মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদের অশান্তিতে মৃত্যু হয়েছিল হরগোবিন্দ দাস ও চন্দন দাস। এই দুজন সিপিএম কর্মী বলে দাবি করেছিলেন বাম নেতৃত্বে। তাদেরকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। সোমবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তার সঙ্গে ছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়, এছাড়াও জামির মোল্লা, ধ্রুবজ্যোতি সাহা সহ দলের অন্যান্য নেতৃত্ব। পাশাপাশি ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে মিছিলকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সুতির সাজুর মোড় এলাকা। উত্তপ্ত সাজুর মোড়ে নিহত হয় সুতির কাশিমনগরের 21 বছরের যুবক ইজাজ আহমেদ। তার বাড়িও পৌঁছে গিয়েছিলেন মোহাম্মদ সেলিম এবং মীনাক্ষী মুখার্জি। গত লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের সিপিআইএম এর প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ সেলিম, সেখানে পরাজিত হন। কিন্তু সেই সেলিমই প্রথম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে নিহত পরিবারের পাশে এসে দাঁড়ালেন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে কে বা কারা খুন করলো, কেনই বা খুন করলো, তাদের তদন্তের দাবি করেন মোহাম্মদ সেলিম। এদিন মোহাম্মদ সেলিম বলেন, বিজেপির সাম্প্রদায়িক উস্কানি এবং তৃণমূল সরকারের মদত ও ব্যর্থতার পরিণতি এই মৃত্যু। বাংলায় ধর্ম জাতির নামে ভাগাভাগি আটকাতে প্রাণ দিয়ে লড়াই চালিয়ে যাবেন আমাদের কর্মী সমর্থকেরা। 4-5 ঘন্টা সময় পেয়েছে আক্রমণকারীরা আক্রমণ করার, এবং পুলিশ জানার পরেও আসেনি, আসতে চায়নি, ইচ্ছা প্রকাশ করেনি, আনালে মিথ্যাচার করেছে। এই আসবো যাচ্ছি, কি করে যাব, গাড়ি নেই, কে যাবে, কেন যাবে, অথচ এখান থেকে 10 মিনিটের দূরত্বে পুলিশ। এখন এত পুলিশ প্রশাসন তখন কোথায় ছিল? এ দায় পুলিশপন্থীকে নিতে হবে। এমনকি আগুন লাগিয়েছে, দোকান লুটপাট করার পরে, ঘর লুটপাট করার পরে আগুন পাড়ার ছেলেমেয়েরা নিভিয়েছে, তো ফায়ার ব্রিগেড আসেনি। তাহলে এই অগ্নি নির্বাপক দপ্তরটা কেন আছে আর পুলিশ দপ্তরটা কেন আছে? মানুষের ট্যাক্সের টাকায় রাখা হয়েছে শুধু মুখ্যমন্ত্রীকে আর তার ভাইপোকে পাহারা দেওয়ার জন্য। মানুষ যখন আক্রান্ত হবে তখন সে পুলিশ থাকবে না কেন? আপনি তো পাড়ায় পাড়ায় ঘুরলেন, কে বা কারা করলো এরকম? যদি এখানকার মানুষ বলবেন, সেটা বলছে, সেটা এই জন্য তদন্ত করা উচিত। এই জন্য প্রথমে একটা বিচার বিভাগে তদন্ত করা উচিত, কত পুলিশ নয়, সরকার নয়, বিচার বিভাগীয় তদন্ত, যেখানে দাঁড়িয়ে একজন সিটিং জাজ এসব খোঁজ খবর নিয়ে জানতে পারবে। তাহলে বোঝা যাবে কেন পুলিশ দেরি করে এলো, কারা এলো, কেন করলো, কার উস্কানিতে করলো, কে মদতদাতা, এসব জানা যাবে। তদন্ত করে জানতে হয়। আমি তো কুকুর নয় যে শুক্রে বলে দেবো। গত শুক্রবার ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যখন আন্দোলন পরিবারের সঙ্গে কথা বলেন, তারপরেও ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।